দর্শক, সিলেটের এমসি কলেজে হোস্টেলে দলবদ্ধ ধর্ষণ মামলার রায়ের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাত। সুজাত, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি এই মামলার রায় এরই মধ্যে ঘোষণা করা হয়ে গেছে। মামলার রায় কি হলো সে বিষয়ে বিস্তারিত একটু জানাবেন এবং সেই সাথে যদি বলেন আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী যে গণধর্ষণ মামলাটি ছিল সেই মামলার রায় কিন্তু কিছুক্ষণ আগে রায়টি ঘোষণা হয়েছে এবং এই রায়ে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সাইফুর রহমান এবং এরপরে আরেকজন আসামি যিনি শাহ মাহবুবুর রহমান রনি, তাকে কিন্তু যাবজ্জীবন দেওয়া হয়েছে। অর্থাৎ 8 জন আসামির মধ্যে 4 জন কিন্তু খালাস পেয়েছেন। কিছুক্ষণ আগে আসামি পক্ষের আইনজীবী যারা আছেন তারা একটা প্রেস ব্রিফিং করছিলেন এবং সেই প্রেস ব্রিফিংয়ে তারা দাবি করেছেন যে তারা এই রায়ের উপরে সন্তুষ্ট না। তারা বলছেন যে রায়টি আসলে ঘোষণা করা হয়েছে এই রায়ে তারা সন্তুষ্ট না। তার কারণ হিসেবে তারা বলছেন যে এই মামলায় যে 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই 25 জনের কোনো সাক্ষী কিন্তু প্রমাণ করতে পারেনি যে তারা এই ধর্ষণকাণ্ডের সাথে জড়িত ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট না, তারা উচ্চ আদালতে যাবেন। তবে এখন পর্যন্ত আসলে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কোনো কিছু বলেননি। তো তারা যখন ব্রিফিংটা দিবেন তখন আসলে বুঝতে পারবো এই মামলার প্রকৃত রায় কী হয়েছে। তবে এই মুহূর্তে যে সকল আসামিরা খালাস পেয়েছেন তাদের পরিবারের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। পাশাপাশি যাদেরকে অর্থাৎ মাহফুজ যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার স্বজনরা কিন্তু ভেঙে পড়েছেন এবং সেই মাহফুজের যিনি আইনজীবী রয়েছেন শাহ মুশাহিদ আলী, তিনি বলছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট না, তারা উচ্চ আদালতে যাবেন এবং যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের আইনজীবী বলছেন যে তারা উচ্চ আদালতে যাবেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারা ব্রিফিং করবেন, তারপর কিন্তু আসলে রায়ের পূর্ণাঙ্গটা জানা যাবে। ইশরাত। সুজাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের এমসি কলেজের হোস্টেলে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। সেখানে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 4 জনকে বেকসুর খালাস করা হয়েছে। সেই খবর আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাত।